আর রাফিউল তানিম আপনি লিখেছেন, আমি পুলিশে চাকরি করি, অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না, অফিসারের চাপ থাকে, সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে, এটা কতটুকু? হাফেজ সজীব ইমাম লিখেছেন, ইমাম সাহেব এহরামের সাথে জড়িত, ইমাম সাহেব হারামের সাথে জড়িত, এই কথা জানার পর তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে নামাজ। আর রাফিউল তানিম আপনি লিখেছেন, আমি পুলিশে চাকরি করি, অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না, অফিসারের চাপ থাকে, সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে, এটা কতটুকু সত্য? ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা, মিথ্যা কথা। আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে সঙ্গত নামাজ অবশ্যই পড়তে হবে। ইন্না সলাতা কানাত আল মুমিনের কিতাব মাওকুতান, নিশ্চয়ই ইমানদারদের জন্য সালাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন। বিধায় আপনি দুনিয়াবি ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে, এটি একেবারে মূর্খতা সুলভ, অজ্ঞানতা সুলভ কথা। নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না, আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই। যদি নামাজ আদায় করতে না পারেন, নিয়মিত আপনার অসুবিধা হয়, তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে। হালাল রুজির জন্য, বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে, কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই, অতএব আপনাকে আদায় করতে হবে। এমডি হাফেজ সজীব ইমাম লিখেছেন, ইমাম সাহেব এহরামের সাথে জড়িত, ইমাম সাহেব হারামের সাথে জড়িত, এই কথা জানার পর তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু যদি এর চাইতে ভালো ইমাম পান, কোনো মসজিদের আশেপাশে তার কাছে নামাজ পড়তে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারেন। আর সাধারণত এই ধরনের ইমাম যিনি হারামের সাথে জড়িত, তাকে মসজিদ কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া, ভালো ইমাম তার জায়গায়, বিশেষ করে প্রকাশ্যে গুনাহে লিপ্ত মানুষকে বাদ দেওয়া তাদের কর্তব্য, এবং তাকে বাদ দেওয়ার জন্য মুসল্লিগণ চাপ সৃষ্টি করতে পারেন, করা উচিত তাদের। বাট নামাজ যদি পড়ে ফেলেন, তার পেছনে নামাজ আদায় হয়ে যাবে।